ঈদ মানেই খুশি, সেই খুশি কি সবার জীবনে ধরা দেয়? রিকশাওয়ালা ফেরিওয়ালাদের ঈদের গল্প আমরা অনেকবার শুনেছি। তাদের গল্প যারা তুলে ধরে, কেমন যায় তাদের ঈদ। দর্শক, বলছিলাম সাংবাদিকদের কথা। সবাই যখন পরিবার নিয়ে ঈদের আনন্দে মেতে ওঠে, তখন বুম আর ক্যামেরা হাতে ঈদের গল্প তুলে ধরতে ব্যস্ত থাকেন সাংবাদিকেরা। চলুন দেখে আসি কেমন যাচ্ছে তাদের ঈদ। দেখেন, মার্কেটের যে বিষয়টা, মার্কেটে আমি হয়তোবা ঈদের 15 রমজান থেকে ঈদের রাত পর্যন্ত আমি মার্কেটে গিয়েছি, কিন্তু আমার নিজের জন্য আমি কিছু কিনতে পারিনি। কারণ আমি দায়িত্ববোধের জায়গা থেকে গিয়েছি, আমি আমার কাজের জন্য গিয়েছি, কিন্তু ওই সময় সাপেক্ষে ওই বিষয়টা হয়ে ওঠেনি, যার কারণে আমি নিজের জন্য কিছু কিনবো হয়তোবা ঈদের পরবর্তীতে কিনবো। ঈদের আনন্দটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়, শ্রেণী পেশার উপর এটা নির্ভর করে। তো আমরা যেহেতু সাংবাদিক, আমাদের আনন্দটা একটু অন্যরকম। আমরা ঈদের নামাজের নিউজ কভার করতে চাই, তারপরে হয়তো আনন্দ মিছিলে আমরা নিউজ কভার করি, তারপর হচ্ছে পাবলিক ওপিনিয়ন নেই, তারপরে আমাদের দিনটা এভাবেই সারাদিন চলে যায়। পরিবারের সাথে ঈদ কাটাতে পারা প্রতিটি মানুষের জন্যই আসলে আনন্দের, কিন্তু আমাদের দায়িত্বের কাছে পরিবারের সাথে এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করা, এটি দায়িত্বের কাছে আসলে হার মানে। এই স্যাক্রিফাইস করতে হবে, মানে এটা মেনে আসলে এই পেশায় এসেছি। আমাদের গণমাধ্যম কর্মীদের ঈদ প্রতি বছর যেরকম যায়, এবছরও সেরকম যাচ্ছে। আমাদের তো আসলে স্যাক্রিফাইস করে চলতে হয়। আমরা যারা এই গণমাধ্যমের মতো জরুরি যে সকল সেবা রয়েছে, এই সেবাগুলোতে যারা কাজ করি, তাদেরকে যে কোনো একটা ঈদের ছুটি কাটতে হয়। তো সেই জায়গা থেকে আমি দেখা যায় যে বরাবরই সাধারণত রোজার ঈদে আমি ছুটি কাটাই না, আমি কুরবানির ঈদে ছুটি কাটাই। সেই জায়গা থেকে এবারও রোজার ঈদে ছুটি কাটাচ্ছি না, রোজার ঈদে ঢাকায় থাকছি, ডিউটি করছি, এই তো। সকল মানুষ তার গ্রামের বাড়িতে যায় যারা ছুটি পায় আর কি ঈদে, আর যিনি ডিউটি করতেছেন তিনি তো করতেছেন। তো আমার কোনো গ্রামের বাড়ি নেই যাওয়ার মতো, আমি ঢাকার ছেলে, ঢাকাতেই আমার থাকতে হয়, আমার সারা জীবন ঢাকাতেই কেটেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আল মাহমুদের একটা কবিতা, সেটা হচ্ছে আমার সবসময় খুব মনে পড়ে ঈদ আসলে। সেটা হচ্ছে, সবাই যখন যার যার দেশের দিকে ধাবমান, বাস, ট্রেন, লঞ্চে চড়ে পাখির মতো রংচাটা বিমানের পেটের ভেতর মাছের মতো কাতরানি তুলে নিজস্ব ঠিকানার সন্ধানে ছুটছে, হে শূন্য গর্ভ মহানগরী, ভাবো একবার তুমি আর আমি, আমাদের দেশ কোথায়। এই কবিতাটা আমি খুব রিলেট করি যখন এই ঈদ আসে, রোজার ঈদ অথবা কোরবানির ঈদ। আমাদের ঈদ আসলে প্রতিবারের মতো সাধারণ মানুষের মাঝেই হয়, পরিবারের বাইরে গিয়ে। আগে যেমন ঈদটা করতাম বাবা মায়ের সাথে, নামাজে যাওয়া হতো বাবার সাথে, তবে এখন একটু ব্যতিক্রম। ঈদের পোশাকটা পরা হয় শুধু, বাট ঈদটা করা হয় একদম সাধারণ মানুষের মাঝে। কেননা যেহেতু একজন গণমাধ্যম কর্মী, সেই হিসেবে আমাদের সবসময় টার্গেট থাকে নিজেরটাকে সাইড করে মানুষকে তুলে ধরার জন্য মানুষের কাছে। পরিবারের সাথে ঈদ করতে পারবো না, এটি যেমন আমার কষ্ট লাগছে, অন্যদিকে এই ঈদের সময় সংবাদগুলো মানুষের কাছে মানে তুলে ধরতে পারবো। তাৎক্ষণিক মানুষ ঘরে বসে আসলেই সব দিকের খবর দেখতে পারবে, এটিও অন্য দিক থেকে আসলেই আমাদের জন্য মানে ভালো লাগা কাজ করবে। পরিবারের সাথে ঈদের মার্কেট বলতে যেই আসলে যদি ঈদের ছুটিও পাওয়া যায়, তখন দেখা যায় যে মাত্র ঈদের একদিন বা দুদিন আগে বাসায় যেতে হয়, সেভাবে কেনাকাটা করা হয় না। আসলে হয়তো বা আমি যেটুকু পরিবারে কন্ট্রিবিউট করি সেই টাকাটা দিয়ে দেই যে এটাতে তোমরা কিছু কেনাকাটা করো, বা বাবা বা মা আমাকে যেই টাকাটা দেয় সেটা তুই এই টাকা দিয়ে কিছু কিনে নিস, বা তারা কিছু কিনে রাখে। তবে একসাথে আসলে কেনাকাটাটা ওইভাবে আসলে করা হয় না।